আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই। ঠিক যেটা আমাদের সমাজে হয় আর কি, এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, সুবহানাল্লাহ। বাচ্চাদের চেহারাতে মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবেই। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। সুবহানাল্লাহ। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? সুবহানাল্লাহ। বলেন না, আছে আছে? নাই। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে, সৃষ্টি জগতে এমন বাপের ফুত নাই। তারা নেয় নাই না, আমাদের নবী তাদের কাছে যায় নাই। আল্লাহ ঠিক। যাওয়া না যাওয়া কার হুকুম? আল্লাহ। তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে না। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, সুবহানাল্লাহ, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছাই গিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেললো ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালা কিভাবে? হালিমা বলে এত কিছু জানি না,
এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। কি বলেন তো ওনার নাম কি? হালিমা। একদম সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? হালিমা। কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের সামনে গাছ তাহে না, বড় গাছটা তাহে না। হ্যাঁ, যদিও অন্য কেড়ে পাইতাম নদীদেরই এবার গাছ তুই গাবার আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর। সুবহানাল্লাহ, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না। আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি, সত্যিই নাই। আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগ আক্রান্ত ছাগল, সেই ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। মাথাও বুঝতে পারছে না, দেখে যেটা মা হালিমা সাইদল লেই স্বর্ণ হয়ে যাচ্ছে, স্বর্ণ হওয়া শুরু করেছে। অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে। হালিমার তো তকদির পাল্টে গেছে, কি হয়েছে জানি না। গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে। হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে, এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সব চেঞ্জ, সুবহানাল্লাহ, সব চেঞ্জ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে, সুবহানাল্লাহ। মানুষ, এই যুবক গ্রামের মানুষ আছে অবদক্কল, মাগরিবুর ফর লাইট বন্ধ করি। গত 30 বছর 40 বছর আগে এন্ডেইলে আছিল তো মা দাদা কল্লা মাথাকা, ঠিক না? মাগরিবই মোটামুটি হাস শেষ, ঘুম জাগো না, এশারের নামাজ সাম করি রে, তুমি বইকে দেখছস। ইন্ডিয়া আবার ফজরে উডি আছে না? মা হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাসতাস বসায় ঘরে যাইতে, লাইট বন্ধ করি আর ঘুম যাইতে। আশেপাশে জুন আছে, সিআইডি অফিসার, সুবহানাল্লাহ, আশেপাশে হদুন নাই না সিআইডি অফিসার, কি করে সাইও হদুন নাই সাইও সিআইডি অফিসার নিজ দায়িত্ব হদুন দায়িত্ব দিলে আছে তা। আশেপাশের যারা সিআইডি অফিসার ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু করে দিয়েছে। গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে, সুবহানাল্লাহ, শুরু করেছে। পরের দিন সকালে অনেকে গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা কোন লাইট ইউজ করো, সুবহানাল্লাহ, কোন বাতি ইউজ করো? সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো,
কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজেনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি। কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গা থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনারা ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই। এবার তারা এসে হালিমার বলে, হালিমা টাকা কিছু বাড়াই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় 2টা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার 2 স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন 2টা খাই নাই, একসাথে 2টা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। সুবহানাল্লাহ। নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করেন, দিতেন না। সুবহানাল্লাহ। সিডেঙ্গে বাসারি দুরু দুরু যা ওয়া নহত দুরু দুরু যা এসে সিডেঙ্গে কোন না মাতে দুরু দুরু যা জিক্কে তো নাই সুস জিক্কে যা আর দাদা তো মস্ত অরফানলা রাখে না, ওনারা বুড়ো মানুষ তো বাস কেন সেট করি, ওনারা আরাম করে বসতো, আরাম করে বসতো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন। আমি নবী আসব, আপনি লসে থাকবেন, তা তো হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম, সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর কারো নাম জানা, ওই দিন যে মক্কায় আসছিল আর কারো নাম জানা, কিন্তু এখনো এখানকার মানুষ জানে মা হালিমাতুস। চুচুর বলেন মা হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস। শুধু তা না, অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। ঠিক। সুবহানাল্লাহ। হনজা গুনা সুবহানাল্লাহ। অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। সুবহানাল্লাহ। কিরে হালিমা এটা কে? বলে যে নবীর দুগ্ধ মাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা প্রায় শেষের দিকে, একটু মনোযোগ দিবেন। নবীজি যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, সুবহানাল্লাহ, বেশিরভাগ নবী রাসূলের একটা সুন্নতের অংশ আপনারা হয়তো শুনেছেন, জানেন। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ।
তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, ভাতের দরকার হয়। আর সেই ভাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। তাহলে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা কৃষকরা মাঠে নামে বলে, ঘাম ঝরায় বলে, পরিশ্রম করে বলে, কাদা শরীরে লাগাই বলে, তো কোনো না কোনো ভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন। কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে। একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে, কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগে। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা 2টা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোন সন্তান যদি আমার কোনো কথা শুনেন, আমার কোনো ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক। কারণ কৃষি কাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলুল্লাহ পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষি কাজকে বলেন সুবহানাল্লাহ। কৃষি কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসা, সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যেই আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। ঠিক কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে। যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ। একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হবে। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? ঠিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানি? সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। ঠিক কথা বলেন ঠিক কিনা?
যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করায় রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছে। সুবহানাল্লাহ। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলেছে এখন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবো? রবে বলেছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। কয় হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে, তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। কয় এতটুকু বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুকু মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। সুবহানাল্লাহ। এইবার বিরোধিতা করা শুরু করছে। যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার কিছু ইল্লা আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ। অর্থাৎ তুমি যা বলার বলো, ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক ঠিক কথা মানিলে ব্যবসা কি যাব বন্ধ হয়ে যাবে, আর ব্যবসা চলতো না। ঠিক কথা কি বুঝতে পেরেছেন? এবার নবী যখন এক আল্লাহর কথা বলল, দুই দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা আর এক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন, এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সেই সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকান
কোরআনকে সামাজিকভাবে বয়কট করব, এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো, তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে। সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো। নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টাই ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরব, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়। মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নবীর সভা, সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? সুবহানাল্লাহ। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি, তুই দুই তলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়াই থাকতে হবে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আর একটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব কষ্ট পারি। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, নাউযুবিল্লাহ, তারা চিন্তা করতেছে যাক গেই তো। মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তকদির একটু বেশি ভালো হয়, একটু বুঝে নেন না। যারা স্থান পরিবর্তন করে, আপনের অত্যাচার স্বীকার করে, জায়গা পরিবর্তন করে, আল্লাহ তাদের লাখ বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুনতুন্য বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলে ঈদের। এক সময় ভাত ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। সুবহানাল্লাহ, কেন জোর হন? আর দাদা কেন খেয়াল করলে বুঝিব। যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুরাই দেয়, মনে রাখবেন। সেজন্য যদি কেউ অনবরত বাইর করে দেয়, ঠিক আছে ভাই তোরা থাক, ও আল্লাহ তুমি সহ তোমার বান্দারা বাইর করে দিয়ে দেয়। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নিয়ে আমার দম করিব। এবার অনেকে মনে সীতা গুন্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিই ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই হয় না, হনা বাজে। নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী। তারা মনে করছে যাক গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো। কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে
মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন, মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন, 12 জন, 20 জন। সুবহানাল্লাহ। হাম কেন হলো? সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মদদ করে এভাবে করে। বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না, আল্লাহর কুদরত যেখানে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আছি তো, তোর টেনশন করিস না। সবাই তোকে গর্তে ফেলবে, সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজ সিংহাসনও চাইলে বসাই দিতে পারি। আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে, স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। এবার মক্কাবাসী শুনতেছে, কয় ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে। এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই, মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই। মদিনাবাসী কয়েকজনকে পঠাইতে চাইছে, মদিনাবাসী বলতেছে একে তাক। সুবহানাল্লাহ। ফ্রি ফ্রি জিনিস পেলে দাম নতা হে, ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না। আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে, তোরা দাম দিতে জানোস নাই। এখন আমরা মদিনাবাসী পেয়েছি, আমরা তোদেরকে আর দিব না, আর দিব না। নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। ওই যে ইহসান, طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনার আমার নবী যখন মক্কা থেকে মদিনাবাসীর দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন, মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা মদিনাবাসী বলে যে তোরা হাজার কিছু দিল, ওনার আর দিব না। নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না। আজকে মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ, ইয়াসিব নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, কতই মারাত্মক না ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো। সেই নবী বলে উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবী সেই দৃশ্য দেখে মনটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমরা যখন নামাজে দাঁড়াও হাজার ব্যস্ততার ভিতরে রবকে স্মরণ রাখো, আমি নবী সেটা দেখে আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের দরকার আছে না নাই? আছে। আমি অনুরোধ করব, ব্যস্ততা সবার ছিল, আছে, থাকবে, কিন্তু হায়াত তো থেমে থাকবে না। ঠিক। একদিন তো কবরে যেতে হবে। এই নামাজ, ওযু হাসরের ময়দানে আলো দিবে। সুবহানাল্লাহ। নামাজ কবরও আলো দিবে, হাসরেও আলো দিবে। সুবহানাল্লাহ। আমি বলবো ব্যস্ততা সবার আছে, ছিল, থাকবে। ফাঁকে ফাঁকে 5 ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন, যদি আপনি সাপ্তাহিক নামাজি হন, অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে, 1 ওয়াক্ত থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন, 1 সপ্তাহ পড়েন। আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়ে যেতে পারেন। মন ছোট করার কোনো দরকার, কারো দোষ ধরার দরকার, কারো ভুল ধরার দরকার, কারো পিঠ পিছে কথা বলার দরকার। এই মুখটাকে যত পারি বন্ধ রাখবো, দিলটাকে ভালোবাসার উন্মুক্ত করে দিব। কার উপকার করব, মনে রাখবেন, কার উপকার করব? আপনের উপকার করাটা বাহাদুরি নয়। ঠিক। উপকার করা, মানুষের উপকার করা, তার যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা
বাহাদুরের বিষয় নয়, উপকার করে দেখান, আপনার দুশমনের উপকার করে দেখান। যে বাদ দেয় নাই আপনাকে, তারে বাদ দিয়ে দেখান। যে বদনাম করেছে তার প্রশংসা করে দেখান। যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে ঘরের সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন। এটাই হবে উত্তরে উত্তর, উপকারে উপকার, দয়া পাওয়ার রাস্তা। বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে, আমাকে হামলা করছো তারা কোথায়? আমার ঘর ভাঙছো তারা কোথায়? আমারে গালি দিছিল ওগুলা কই? আমারে মারতে চাইছো ওগুলা কই? আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল ওগুলা কই? আমার পানি বন্ধ করে দিছিল ওগুলা কই? আমার পিছনে পিছে বদনাম করছো তোমরা কোথায়? সবাই তো ভয়ে পালাই গেছে, কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা, আসার সময় 10,000-এর বেশি সাহাবা। এখন বলে যে রেহাই পাবো না, চোরের মন পুলিশ পুলিশ, সবাই পালাই গেছে। সবাইকে অবাক করে, সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে, হত্যা করবে, মেরে ফেলবে। যে যার মতো ধারণা করে, যে যেমন ধারণা করেও তেমন। এটাই তো বাস্তবতা। সবাইকে অবাক করে নবী রাহমাতুল্লিল আলামিন মক্কায় কাবার সামনে দাঁড়ায় বলে, আমাকে আঘাতদাতারা কোথায়? আমাকে হামলাকারী কোথায়? আমার ভাত বন্ধ করে, আমার খাবার বন্ধ করে এরা কোথায়? শুনো শুনো শুনো, আমি সবাইকে নবী রাহমাতুল্লিল আলামিন, আমি নবী রাহমাতুল্লিল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। যে গালি দিছে তাকেও মাফ, যে মারতে চাইছে তাকেও মাফ, যে পাথর মারছে তাকেও মাফ, যে খাবার বন্ধ করছে তাকেও মাফ। আমি নবী যাও, তোমরা সবাইকে মাফ করে দিলাম, টেনশন করার দরকার নাই। আগে যেরকম মক্কায় ছিলা এখনো সেইভাবে থাকতে পারবো। নবীর এই চরিত্র দেখে দুশমনও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। ঠিক। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে না। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। অন্যের উপকারে অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আমিন। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, এক সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পাইতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে। বহর আসতে লাগলো মক্কায় সন্তান নিয়ে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই। ঠিক, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, যার বাপ নাই দিলে আর কত দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। সুবহানাল্লাহ। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা সুবহানাল্লাহ দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। সুবহানাল্লাহ। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, তো ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। এবার হালিমা সাদিয়া যখন নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখলেন, বলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, সুবহানাল্লাহ, বাচ্চাদের চেহারাতে মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। সুবহানাল্লাহ। তো অনেকেই বলে
ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? সুবহানাল্লাহ। বলেন না, আছে আছে? নাই। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ফুত নাই। তারা নেয় নাই না, আমাদের নবী তাদের কাছে যায় নাই। আল্লাহ ঠিক। যাওয়া না যাওয়া কার হুকুম? আল্লাহ। তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে না। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, সুবহানাল্লাহ, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টায় গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ। সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেললো ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালে কিভাবে? হালিমা বলে, এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়েও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। কি বলেন তো ওনার নাম কি? হালিমা। একদম সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? হালিমা। কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড়র সামনে গাছ টাছ তাহে না, বড় গাছ টাছ তাহে না। হ্যাঁ, যদি অন্য কেউ ফাইতাম নদীদেরই এবারও গাছ তুইগা বারো আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর। সুবহানাল্লাহ, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না, আমার ঘরের গাছটা খেতে আমি অনেক দিন ধরে দেখতেছি শক্তিই নাই, আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগ আক্রান্ত ছাগল, সেই ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগেও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না, দেখে যেটা মা হালিমা সাইদল লেই শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হওয়া শুরু করেছে। উনি অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টাই গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে, হালিমার আর দরে কেড়ে। সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে, এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে সব চেঞ্জ, সুবহানাল্লাহ, সব চেঞ্জ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে, সুবহানাল্লাহ। গ্রামের মানুষ, এই যুবক গ্রামের মানুষ আছে অবদ্ধকল, মাগরিবের ফর লাইট বন্ধ করি,
গত 30 বছর 40 বছর আগে এন্ডেইলে আসিল তো দাদা কল মাথাকা ঠিক না মাগরিব ওই মোটামুটি হাস শেষ কোন জাগো না এশারের নামাজ সাম করি রে তুমি বইকে দেখছস ইন্ডিয়া আবার ফজরে উড়ি আছে না মা হালিমা তো সাদিয়া সন্ধ্যার সময় বেগিন হাসটাস গুছাই রে করো যাইতে লাইট বন্ধ করি এরকম যাইতে আশেপাশে জুন আছে সিআইডি অফিসার সুবহানাল্লাহ আশেপাশে ওদন নাই না সিআইডি অফিসার কি করে সাই ওদন নাই সাই সিআইডি অফিসার নিজ দায়িত্ব তো ওদন দায়িত্ব দিলে আছে তার আশেপাশে যারা সিআইডি অফিসার ওনারা মা হালিমার উপর অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে কখনো দেখে এদিকে সূর্য ডুবেছে চতুর্দিকে অন্ধকার হয়েছে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে সুবহানাল্লাহ শুরু করেছে পরের দিন সকালে অনেকে গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে ও হালিমা কোন লাইট ইউজ করো সুবহানাল্লাহ কোন বাতি ইউজ করো সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার তোমার ঘর থেকে একটা আলো বের হলো কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয় মোমবাতির আলো কেমন হয় এনার্জি বাল্বের আলো কেমন হয় হ্যালোজেনের আলো কেমন হয় পার্থক্যটা মোটামুটি তো বুঝি কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না না হারিকেনের মতো না মোমবাতির মতো আলোটা তো আলো ছিল কিন্তু চমৎকার আলো ছিল কোন জায়গা থেকে এই লাইট পাইলা মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না আমার ঘর আর অন্ধকার হয় না এবার যারাই নেয় নাই যারা আপনার আমার নবীকে নেয় নাই তখন নেয় নাই বলছে নেয় নাই যায় নাই এবার তারাই এসে হালিমার বলে হালিমা টাকা কিছু বাড়াই দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব এটা আমাকে দাও আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব এটা আমাকে দাও আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব এটা আমাকে দাও হালিমা বলে জান চলে যেতে পারে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না আমি দিতে পারবো না কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই দিলের লেনদেন হয়ে গেছে দিলের লেনদেন হয়ে গিয়েছে কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই একসাথে দুইটা খাই নাই একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য সুবহানাল্লাহ নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করেন দিতেন নয় সুবহানাল্লাহ সিডেঙ্গে বাসারি দুরু দুরু যা ও নহত দুরু দুরু যা এসে সিডেঙ্গে কোন না মাতে দুরু দুরু যা জিক্কেত তো নাই সুস আর দাদা তো কষ্ট ওর বাংলা রাখে না ওনারা বুড়ো মানুষ তো বাজ কেন সেট করি ওনারা আরাম করে বসতো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আরেকটু জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা নবী বলে আপনি আমাকে এত আদর করলেন আপনি আমাকে এত কাছে টানলেন আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো সম্মান করেছো মায়া করেছো
মহব্বত করেছো, নিজের করে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো, আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর কারো নাম জানা, ওই দিন যে মক্কায় আসছিল আর কারো নাম জানা, কিন্তু এখনো এখানকার মানুষ জানে মা হালিমাতুস, বলে মা হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস। শুধু তা না, অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। ঠিক, সুবহানাল্লাহ। হামজা গুনা, সুবহানাল্লাহ। অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। সুবহানাল্লাহ। কিরে হালিমা এটা কে? বলে নবীর পুত্র মাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা প্রায় শেষের দিকে, একটু মনোযোগ দিবেন। নবীজি যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, সুবহানাল্লাহ, বেশিরভাগ নবী রাসূলের একটা সুন্নতের অংশ আপনারা হয়তো শুনেছেন, জানেন। ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, ওট চড়ানো, এটার সাথে প্রত্যেকটা কম বেশি নবী রাসূলের একটা সম্পর্ক আছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে কৃষি কাজ। তো এই দুইটা কাজকে ছোট করে দেখা মানে আমাদের মেন্টালিটি ছোট, আমাদের চিন্তা ছোট। ঠিক, আমার দৃষ্টিতে আপনারা কি মনে করেন আমি জানি না, একটা মানুষের দৈনন্দিন প্রত্যেক দিন কি কাপড় কিনতে হয়? বলেন না ভাই, কাপড় কিনতে হয়, জুতো কিনতে হয়, টুপি কিনতে হয়, ঘড়ি কিনতে হয়, কিন্তু প্রত্যেক দিন একটা মানুষের খাবার দরকার হয়, ভাতের দরকার হয়। আর সেই ভাতটা হয় মাটি থেকে কৃষকরা নামার কারণে। তাহলে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে যে খাবার চাহিদা, কৃষকরা মাঠে নামে বলে, ঘাম ঝরায় বলে, পরিশ্রম করে বলে, কাদা শরীরে লাগাই বলে, তো কোনো না কোনো ভাবে সেটা আপনার আমার পর্যন্ত আছে, ঠিক কিনা? আমার দৃষ্টিতে একটা দেশের সবচাইতে সম্মানী ব্যক্তিদের লিস্টের মধ্যে কৃষকদের নাম থাকা দরকার। অথচ আমরা কত অধপতনের দিকে গিয়েছি দেখেন। কোটিপতিকে, ইন্ডাস্ট্রিওয়ালাদেরকে সেলুট দিয়ে সম্মান দিচ্ছি, যদিও ওনার সেই ম্যাটেরিয়ালটা আপনার আমার হয়তো জীবনে একবার লাগবে, না হয় বছরে একবার লাগবে। একটা কৃষকের কাজ প্রত্যেকদিন আমাদের লাগে, কোনো না কোনো ভাবে কৃষকের সাপোর্ট কিন্তু আমাদের লাগে। সে কৃষক যদি কেউ বলে যে আমি কৃষক, আমরা দুইটা পয়সার দাম দিতে চাই না। অনেকে কৃষকের সন্তান হয়ে সমাজে পরিচয় দিতে চায় না যে আমার বাবা কৃষক। আমি বলি, এমন কোন সন্তান যদি আমার কোনো কথা শুনেন, এমন কোন ভাই বোনেরা, আমি বলবো এখন থেকে বুক ফুলায় বলবেন আমার বাবা একজন কৃষক। কারণ কৃষি কাজ হচ্ছে সেই মহা সম্মানিত কাজ, যে কাজটা যুগে যুগে আল্লাহর প্রেরিত নবী রাসূলরা পছন্দ করে আপন করে নিয়েছেন। এই কৃষি কাজকে বলেন সুবহানাল্লাহ। কৃষি কাজ করা একটা ভাগ্যের ব্যাপার, নিয়ামতের ব্যাপার। আল্লাহ আমাদেরকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার, সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের তো এমন অনেক সময় হয়, দাওয়াত দেওয়ার সময় বিয়ের অনুষ্ঠানে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যে আত্মীয়র টাকা একটু বেশি, ওর দাওয়াত একটু স্পেশাল হয়। ঠিক, কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি, ওনার খাবার দাবার হয় টেবিলে। যে আত্মীয় স্বজনের টাকা নাই, ওনাকে মূল্যায়ন করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে, এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার আপনার আমার নবী
আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, সুবহানাল্লাহ, একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, একটু জোরে বলি না সুবহানাল্লাহ, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা, একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হবে। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। ঠিক কথা বলেন না? ঠিক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কই না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেট দরকার, আমি কি সবার পরিচয় সম্ভব? অসম্ভব, সেজন্য সাইন করে দিই। ঠিক কথা বলেন, ঠিক কি না? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। উসওয়াতুন হাসানা, কোরআন যার চরিত্রের কথা বলেছে তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে রব্বুল আলামিন যার চরিত্র মুবারকের সার্টিফিকেট দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, আমার পূর্বের আলোচনার ফাঁকে বলেছেন কোরআন হচ্ছে থিওরিক্যাল, নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি আপনাদের বিরক্ত না লাগে, কষ্ট না লাগে, তাহলে 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনুমতি আছে? 40টা বছর আল্লাহ আমাদের নবীকে দিয়ে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই, চুপ করায় রেখেছে। এই 40টা বছর আল্লাহ বিশ্ববাসীকে নবীর হাঁটা চলা বসা চরিত্র দেখাইয়াছে। সুবহানাল্লাহ। 40টা বছর পরে যখন সবাই বলল, সবাই মিথ্যা কথা বলল, আমরা মানতে পারি আব্দুল্লাহর ছেলে কখনো মিথ্যা বলতে পারে না, এই কথা যখন তারা বলা শুরু করলো তখনই আল্লাহ পাক বললেন, নবী এবার আপনি বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখি কয়জনে মানে। সুবহানাল্লাহ। এতক্ষণ কিন্তু বলাই নাই। যখন সবাই বলছে আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলবে না, আল্লাহ পাক বলেছে এখন বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবো? রবে বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যারা বলবে তারাই পাশ হয়ে যাবে, আপনি এই কথা বলেন। এবারে নবী সবাইকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোরা তো বলেছস আমার মতো সত্যবাদী এলাকায় আর কেউ নাই। হ্যাঁ, চোখ বন্ধ করে। এবার নবী বলে যে আমি যদি বলি পাহাড়ের পিছ থেকে একটা দল আসতেছে, তোমরা কি মানবা? বলে যে আপনি বললে আমরা না দেখেও মানবো, কারণ আমরা জানি সবাই মিথ্যা বললো, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। এতটুকু বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। এতটুকু মানো? বলে যে হ্যাঁ। তাহলে আমি একটা কথা বলি, শুনবা? বলে যে বলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, এক আল্লাহ ছাড়া কোনো রহিম নাই, এক আল্লাহ ছাড়া কোনো জ্ঞানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মওতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইজ্জতদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো সম্পদদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাই নাই। সুবহানাল্লাহ। এইবার বিরোধিতা করা শুরু করছে। যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করা শুরু করছে। এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? আমাদের সমাজেও কিছু মানুষ আছে বিচার যা করার করেন সব মানি, কিন্তু ওই তাল গাছ এটা আমার কিছু আছে না নাই? আছে না নাই? বিচার যা করার করেন, কিন্তু তাল গাছ বলেন না ভাই, তাল গাছ অর্থাৎ তুমি যা বলার বলো, মানিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক ঠিক। আপনি মানিলে ব্যবসা কি যাব? বন্ধ হয়ে যাবে, আর ব্যবসা চলতো না। ঠিক।
কথা কি বুঝতে পেরেছেন? এবারে নবী যখন এক আল্লাহর কথা বললো, দুই দল হয়ে গেল, এক দল মাননেওয়ালা আর এক দল না মাননেওয়ালা। যারা মাননেওয়ালা হয়েছেন ওনারা মুমিন মুসলমান হয়ে গিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলি, আমার ভাইয়েরা শুনে রাখবেন, বুঝে রাখবেন, কথাটা মনে রাখার চেষ্টা করবেন, পারিবারিক এবং সামাজিকভাবে কথাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন এর চাইতে কোনো উত্তম রাস্তা হতে পারে না। যেই মানুষ, যেই সমাজ একসময় নবীকে চোখের উপর মণি বানায় রেখেছে, হক কথাটা বলার সাথে সাথে সেই সমাজের মানুষ নবীর রাস্তা বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর খাবার বন্ধ করে দেওয়া শুরু করেছে, নবীর পথ বন্ধ করা শুরু করেছে, পানি বন্ধ করা শুরু করেছে, অত্যাচারের উপর অত্যাচার, মেন্টালি অত্যাচার শুরু করেছে, সামাজিক অত্যাচার শুরু করেছে। শুধু তাই নয় রে ভাই, শুধু তাই নয়, তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের সাথে যে কথা বলবে তাকেও আমরা সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদের সাথে যে লেনদেন করবে আমরা তাকে সামাজিকভাবে বয়কট করব, মুহাম্মদকে যে বাজার দিবে আমরা তার দোকানকে সামাজিকভাবে বয়কট করব। এইভাবে অত্যাচার শুরু করেছে। আল্লাহর হাবিব নবী আল্লাহর হুকুমের অপেক্ষায় ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, ধৈর্য ধরে বসে আছে। যে মক্কার অলিতে গলিতে নবী রাহমাতুল লিল আলামিন হাঁটতো, আজকে সেই হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসতো, বসার জায়গাটা তারা ভেঙে দিয়েছে। নবী যাদের সাথে গিয়ে কথা বলতো তাদেরকে কথা বলা থেকে দূর করে দিয়েছে। সবাই সামাজিকভাবে নবীকে বয়কট করা শুরু করলো, পারিবারিকভাবে বয়কট করা শুরু করলো। এদিক থেকে অত্যাচার, ওদিক থেকে অত্যাচার, এভাবে অত্যাচার, এভাবে জুলুম করতেই আছে। নবী ধৈর্য ধরে বসে আছে, নবী ধৈর্য ধরে বসে আছে, সুবহানাল্লাহ, নবী ধৈর্য ধরে বসে আছে। এবার নবীর গায়ের উপর আঘাত দেওয়া শুরু করলো, রক্তাক্ত শরীর মোবারক করলো, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর পেটে খাবার নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। নবীর ঘরে পানি নাই, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা দুশমন হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরা পর হয়েছে, নবী ধৈর্য ধরে বসে আছে। আপনরাই চোখ উল্টাই ফেলেছে, নবী ধৈর্য ধরে বসে আছে, ধৈর্য ধরে বসে আছে। অথচ নবী চাইলে একবার আল্লাহকে বললে, ও আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও, সাথে সাথেই ধ্বংস করে দিত। নবী ধ্বংস দোয়া করে নাই, কারণ নবী বলে আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি নিজে না খেয়ে হলো তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব, নিজে না হেসে হলো তাদেরকে হাসির ব্যবস্থা করব। আমি তো নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের উপর সর্দারিত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং আমি অধৈর্য হলে চলবে না, আমি ধৈর্য ধরবো, যাতে আমার পরবর্তী উম্মতেরা আমার কষ্টের কথা শুনে অধৈর্য না হয়, আমার কষ্টের কথা শুনে তাদের জীবনের কষ্টের সামনে আসলে অধৈর্য যেন না হয়, রাগী যেন না হয়, মেজাজ যেন না হারায়, মেজাজ হারিয়ে এক ভাই আরেক ভাইয়ের নামে যেন মামলা না দেয়, হামলা না করে, রাস্তা বন্ধ না করে। আমি নবীর আদর্শ যেন তারা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর আসল নিয়ামত অর্জন করতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার নবীর সকল উম্মতে কি আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। নবী বলে আমি ক্ষমতা থাকার পরও চুপ। তুই দুই দোকানের মালিক হয়ে এত চিল্লাস কেন রে? সুবহানাল্লাহ। নবী বলে যে আমি কৌসারের মালিক হয়ে চুপ করে আছি, তুই দুইতলা বিল্ডিং এর মালিক হয়ে চিল্লাস কেন? চিল্লাইস না, আক্রমণ পরিবর্তে আক্রমণ করিস না, গালির পরিবর্তে গালি দিস না রে উম্মত। তুই শুধু ধৈর্য ধর, রবের দিকে তাকাই, রবে এমন ভাবে রাস্তা করে দিবে তোর দুশমনরা হার মানতে বাধ্য হবে। ইজ্জতের সমাজে এলাকায় তুই মাথা উঁচু করে দাঁড়াই থাকতে। সত্যি করে বলেন আল্লাহ বিচার করে কি করে না? আর একটু জোরে বলেন আল্লাহ বিচার করে কি করে না? কিন্তু আল্লাহ আপনার আমার টাইমে বিচার করবে না, আল্লাহ আল্লাহর সময়ে বিচার করবে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ পাক বলে হাবিব আপনার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। নবী বলে যে আল্লাহ আপনার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, সব কষ্ট পারি। এবার আল্লাহ পাক বলে নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হিজরত করে মদিনায় চলে যান। মক্কাবাসী মনে মনে চিন্তা করতেছে যাক গেই তো, নাউযুবিল্লাহ, তারা চিন্তা করতে যাক গেই তো। নাউযুবিল্লাহ।
মনে রাখবেন যারা স্থান পরিবর্তন করে তাদের তাকদীর একটু বেশি ভালো হয়। একটু বুঝে নেন না, যারা স্থান পরিবর্তন করে, আপনের অত্যাচার স্বীকার করে জায়গা পরিবর্তন করে, আল্লাহ তাদের লাখ বজন বুঝি ফেলি কি হইতাম চাই না। ওনারা বেগুন তুন্ন বুঝিলেও চলিব, যারা বুঝেন না বুঝি ফেলি দেরি। এক সময় বাদ ছিল না, আজকে লক্ষ মানুষ ভাত খাইতেছে। সুবহানাল্লাহ কেন জোর হন না? আর দাদা কল কেন খেয়াল করলে বুঝিব। যারা স্থান পরিবর্তন করে তাদের লাখ আল্লাহ কুড়াই দেয়, মনে রাখবেন। সেজন্য যদি কেউ অনবরত বাইর করে দেয়, ঠিক আছে ভাই তোরা থাক, ও আল্লাহ তুমি সহ তোমার বান্দারে বাইর করে দিয়ে দে। সুতরাং বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরে নিয়ে আমার দম করিব। এবার অনেকে কিন্তু মনে করে সীতাকুণ্ড একখান সমান দেবেন দা অনর বংশর আল্লাহ এন ভাবে বাড়াই দিই, ইতারার নাম নিয়ে শুদ্ধ নাই হয় না, অনাবাজে। নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে তাদের প্ল্যানিং অনুযায়ী। তারা মনে করছে যা গেছে তো কিছুদিন তো শান্তিতে থাকবো। কিছুদিন পরে তারা গুপ্ত মানুষের খবর থেকে শুনে মক্কায় ডেলি মুসলমান হয়তো একজন, মদিনায় ডেলি মুসলমান হচ্ছে 10 জন, 12 জন, 20 জন। সুবহানাল্লাহ, এই হাম কেন হইল? সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মদত করে এভাবে করে। বান্দার বুদ্ধি সেখানে যেতে পারবে না, আল্লাহর কুদরত যেখানে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য হয়তো রব বলেছে কোন বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আছি তো, তোর টেনশন করিস না। সবাই তোকে গর্তে ফেলবে, সে গর্তের ভিতর থেকে আমি তোকে সিংহাসন চাইলে বসাই দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে, স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। এবার মক্কাবাসী শুনতেছে কয় ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে। এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই, মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই। মদিনাবাসী কয়েকজনকে পঠাইতে চাইছে, মদিনাবাসী বলতেছে একে তাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফ্রি ফ্রি জিনিস পেলে দাম নতা হে, ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না। আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে, তোরা দাম দিতে জানোস নাই। এখন আমরা মদিনাবাসী পেয়েছি, আমরা তোদেরকে আর দিব না, আর দিব না। নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। ওই যে ইহসান طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনার আমার নবী যখন মক্কা থেকে মদিনাবাসী দাওয়াতে মদিনার দিকে যাওয়া শুরু করলেন, মদিনাবাসী নবীর আগমন দেখে এটাই পড়ছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা তোরা হাজার কিছু দিল, ওনার আর দিব না। নবী বলে যে আমি আপনাদেরকে ছেড়ে আজ যাব না। আজকে মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ।